সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা, ইরানের আঘাতে আহত 12 মার্কিন সেনা। প্রশ্ন উঠেছে, এবার কি সরাসরি মুখোমুখি সংঘাতে জড়াবে ওয়াশিংটন, সৌদি আরব আর তেহরান? মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো ভয়াবহ রূপ নিয়েছে। সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলায় আহত হয়েছে 12 জন মার্কিন সেনা। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলাটি হয়েছে প্রিন্স সুলতান এয়ারবেজে, যা সৌদি আরবে অবস্থিত এবং বহুদিন ধরেই মার্কিন সামরিক তৎপরতার একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলায় মোট 12 জন মার্কিন সেনা গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে 2 জনের আঘাত গুরুতর। এই হামলায় শুধু জনবলই ক্ষতিগ্রস্ত হয়নি, আঘাত লেগেছে সামরিক সরঞ্জামেও। রয়টার্স এর তথ্য বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কয়টি মার্কিন রিফুয়েলিং এয়ারক্রাফট বা জ্বালানি সরবরাহকারী সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের বিমান দূরপাল্লার যুদ্ধ বিমান অপারেশনাল ফ্লাইটকে আকাশে জানালা দিয়ে সহায়তা করে। ফলে এই ক্ষতি কেবল তাৎক্ষণিক সামরিক আঘাত নয়, এটি মার্কিন বাহিনীর আঞ্চলিক সক্ষমতার উপরও প্রভাব ফেলতে পারে। এই হামলার ধরনও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি চালানো হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র এবং মানববিহীন ড্রোন ব্যবহার করে, অর্থাৎ এটি ছিল পরিকল্পিত, সমন্বিত এবং কৌশলগতভাবে লক্ষ্য ভিত্তিক একটি সামরিক আঘাত। অনলাইনে প্রকাশিত স্যাটেলাইট চিত্র বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির ইঙ্গিত পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, হামলাটি কেবল প্রতীকী ছিল না, বরং মার্কিন উপস্থিতিকে সরাসরি লক্ষ্য করেই এই আক্রমণ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের বিস্তৃত প্রেক্ষাপটে এই হামলা আরো তাৎপর্যপূর্ণ। রয়টার্স জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই এখন পর্যন্ত 300-রও বেশি মার্কিন সেনা আহত হয়েছে। এর মধ্যে আগের হিসাবে 273 জন পরে আবার দায়িত্বে ফিরেছেন। এছাড়া এই সংঘাতে ইতিমধ্যে 13 জন মার্কিন সেনাও নিহত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে সৌদি আরবের একটি ঘাঁটিতে সাম্প্রতিক হামলা আসলে একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বড় আকারের চলমান সামরিক সংঘর্ষেরই নতুন অধ্যায়। অন্যদিকে রয়টার্সের বিশ্লেষণে দেখা যাচ্ছে, এই হামলা এমন এক সময় ঘটল যখন গোটা অঞ্চলে উত্তেজনা একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়েছে। একই সময় ইসরায়েলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে অতিরিক্ত সেনা ও সামরিক সক্ষমতা জড়ো করেছে, মোতায়েনের কথা উঠে এসেছে। অর্থাৎ সৌদি আরবের মার্কিন বিমান ঘাঁটিতে এই হামলা একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ বাস্তব তার অংশ হিসেবেই দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এখন কি যুক্তরাষ্ট্র সরাসরি আরো কঠোর জবাব দিবে? সামরিক বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের মাটিতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা মানে শুধু যুক্তরাষ্ট্র নয়, তার আঞ্চলিক মিত্রদের প্রতিও একটি কঠিন বার্তা। কারণ সৌদি আরব দীর্ঘদিন ধরে মার্কিন নিরাপত্তার কাঠামোর একটি বড় অংশ। ফলে এই হামলা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, তেল সরবরাহ, সামরিক জোট এবং কূটনৈতিক ভারসাম্য সবকিছুকেই নতুন করে অনিশ্চয়তা ফেলতে পারে। হামলার পরও পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং নতুন প্রতিক্রিয়া বা পাল্টা আঘাতের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে সৌদি আরবে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরো গভীর সংকটে ঠেলে দিয়েছে। 12 মার্কিন সেনার আহত হওয়া, যুদ্ধ বিমান সহায়ক অবকাঠামো ক্ষতি এবং একই সঙ্গে অঞ্চল জুড়ে বহুমুখী সামরিক তৎপরতা সবকিছু মিলে পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক করে তুলেছে। এখন নজর থাকবে ওয়াশিংটন, তেহরান, রিয়াদ এবং তেল আবিব, এই 4 রাজধানী পরবর্তী পদক্ষেপ কি নেয়। কারণ এই সংঘাতের আগামী ধাপ শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে। এই ঘটনার পর
আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও বলেছে, মধ্যপ্রাচ্য নতুন করে যুদ্ধ শুরু হলে তা বৈশ্বিক অর্থনীতি এবং নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। এদিকে সৌদি আরব সরকার জানিয়েছে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও জোরদার করেছে এবং ভবিষ্যতে এমন হামলা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, অনেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন, যদিও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ছিল সৌদি আরবের মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। নতুন কোনো তথ্য এলে আমরা তা জানিয়ে দেব।